নতুন সকালের একরাশ শুভেচ্ছা নিয়ে চলে আসলাম রত্নাত্রিভুবনের রত্না আমি। সকালবেলা সব কাজ সেরে ঠাকুরঘর থেকে বেরিয়ে চায়ের কাপ এবার আমি হাতে নেব। উঠি তো অনেক সকালে, কিন্তু সব কাজ সেরতে সেরতেই হয়ে যায় দেরি হোক। রবিবার ছুটির দিন, কর্তামশাই গেছে ক্লাসে, ওখান থেকে আসার সময় কর্তামশাই বাজার করে নিয়ে আসবে। মাছ ফ্রিজে অনেক ছিল, কিন্তু আমার সেই মাছটা বললাম না যে আজকে রবিবার একটু স্পেশাল কিছু আমার খেতে ইচ্ছা করে। প্লেন যাচ্ছে ওপর থেকে, আর এটাকে কাট করলাম না, এটা সঙ্গে নিয়েই করলাম। এটাও তো আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, তাই না? তা মাছ যাই হোক, মাংস আমার মানে চিকেন বিশেষ করে খুব একটা আমি পছন্দ করি না, তার থেকে আমি মাছই ভালোবাসি, কিন্তু মাছটা একটুখানি অন্যরকম মাছ হবে। তা কত মাসে বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী মাছ এনেছে আর তার মধ্যে কী মাছ রান্না করব। তার জন্য তো সারাদিন সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, তাই না? আর দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্ট কেন কম হচ্ছে বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না। একটা লাইক করে একটা কমেন্ট করো প্লিজ। তা চা খেয়ে নি কেমন? কর্তামশাইকে ফোন করি একবার, কর্তামশাই কোথায়? পাউরুটি পাওনি? না, কালকে কেউ রাত্রে নিয়ে আসবো, সব বিকালে একদিন। ঠিক আছে, ব্যাগ রাখো। এই গাছের থেকে এগুলো নিয়ে আসলাম। শিমটা আর বাড়ছেও না, 4টে শিম। এই উচ্ছেটা তো ফেটেই গেছে, এটাও পেকে গেছে, নিয়ে আসলাম। সে তোমার দাদাভাই কী এনেছে দেখি, লাল শাক। অনেকদিন লাল শাক খাওয়া হয় না, লাল শাক। লাল শাকে বালি থাকে তো না, আলাদা রাখি, দাঁড়াও শাকটা আগে খাওয়া দাওয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে কী কী মাছ? এই দেখো মাছ এনেছে হচ্ছে এই বোয়াল মাছ এনেছে। এই দেখো, বোয়াল মাছটা আমরা খুব খাই। আর এনেছে শঙ্কর মাছ। এই দেখো শঙ্কর মাছ, বোয়াল মাছ, শঙ্কর মাছ। আর এখানে আছে এই দেখো কাচকি মাছ, এই মাছ। চলো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এখন ভয়েস দিচ্ছি, এখন এখানে দেখো পাম্প চলছে, সেই আওয়াজটা একটু ঢুকে যাবে। সব একসঙ্গে খাচ্ছি, দ্বিতীয় রাউন্ড চা আর ম্যাগি আর ডিম সেদ্ধ। লাইভ কিন্তু চালিয়েছি, কারণ এভাবে না করলে আমার উপায় নেই গো। কখন কি করব। পরের বার যেহেতু খেতে দেরি হচ্ছে, একটু পরের বার একটু চা খেয়ে নিচ্ছি। আর এখানে লাইভও চলছে, লাইভ চলতে চলতে ব্রেকফাস্টটা করে নেব। দেরি হয়ে গেছে অনেক, কাজটার সাথে সাথে, তার জন্য ঠিক করলাম যে ম্যাগি খেয়ে নিই। কর্তামশাইকে বললাম, কর্তামশাই বললো ঠিক আছে, ম্যাগি খাচ্ছি, ম্যাগি চটপট 2 মিনিটসে। এখন তো ব্যস্ততার সময়, একটু ম্যাগি আর একটু ডিম সেদ্ধ, ব্যাস। খেয়ে নি। 1.5 ঘন্টার মতন লাইভ করলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না করব রবিবারের। এখানে আলু কাটা, পেঁয়াজ রসুন কাটা, এই যে শঙ্কর মাছ রান্না করব। আর করব হচ্ছে তারাও এই লাল শাক। আর এখানে একটু গাছের উচ্ছে আর শিম সেদ্ধ দিয়েছি, এই বাদামটা দিয়ে হবে। ওয়েদার দেখেছো, ওয়েদার। চলো রান্নাটা সেরে নি। তেলটা ঢেলে নি, টানতে গিয়ে দেখি তেলের শীষটা ফাঁকা। তেলটা ঢেলে নি তারাগুলোর মধ্যে, ছোটো প্যাকেটটাই ঢালি, বড় প্যাকেটটা এখন ঢালবো না, সময় নেই অত। বড় প্যাকেটটা ঢালতে অনেক টাইম লাগে।
তেলটা ঢেলে নিই। সংসারের কাজ কম গো, সংসারের কাজ কম। সব নিয়েই তো সংসার, তাই না? তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো রবিবার স্পেশাল ব্লগ, তাই না? রবিবারের স্পেশাল মেনু, স্পেশাল ব্লগ। অনেক দিন পর আজকে শঙ্কর মাছ রান্না করলাম। শঙ্কর মাছের ভিডিও আর ওই শাকের ভিডিও, আমি রেসিপি ভিডিও আমি বানিয়েছি, তোমরা রং বেরং থেকে দেখে নিও। দারুণ হয়েছিল, মাছটাও খুব টাটকা ছিল, খুব ভালো হয়েছিল। রবিবারে একটু এই ধরনের মাছ না হলে ভালো লাগে না, তাই না? আমি মাংস চাই না, মাংসের আমি খুব একটা ভক্ত না। মাটনটা ভালোবাসি, মাটনের প্রিয়, কিন্তু চিকেন খুব একটা আমি পছন্দ করি না। মাছ পছন্দ করি, এই ধরনের মাছ। তা কত মাসে ওই জন্য দুটো এনেছে, যেটা আমি খুশি সেটা করব। তো আজকে করলাম আমি শঙ্কর মাছ, পরে করব বোয়াল মাছ। বোয়াল মাছটা আমরা খুব ভালোবাসি, ভালো খাইও। হয়ে গেছে। এবারে ইয়েটাকে, প্যাকেটটাকে রাখি, ওটার থেকে তেল যতটুকু পাবো ততটুকু আবার নেব। রান্না হয়ে গেছে। এই দেখো শঙ্কর মাছ রান্না করেছি। বাকি গরম, হাত দিয়েও ধরে ফেলেছি। এই শঙ্কর মাছ রান্না করেছি, আর এই হচ্ছে লাল শাক, ঠিক আছে? দেখো এই ঘড়িটা স্লো আছে, 5 মিনিট, 3:10। এখন খাবো, খেয়ে লাইভে বসবো, বুঝছো? ও একটু উচ্ছে আর শিম সেদ্ধ আছে, এই চটপট খেতে বসি। চানাচি করছে না, নিয়েছি। কাজের থেকে নাচানাচি করো বেশি, হ্যাঁ? দেখো খেতে বসে পড়েছি। মুখে ছাই না, তোমার জন্য দেরি হচ্ছে কেন বলো? ওই সব এখন করতে হবে না, তাহলে দেরি হবে। শুধু শুধু খেয়ে নেবো, ওই সব আর সেই সব খেলাম। এতটা শাক হয়েছে, এই আর দিও না, দিও না না। এতটা আমি খাবো নি, একটু নাও। তা রেখে দাও, রেখে দাও। রেখে আবার কি দেবো? অনেক খাওয়া যাবে, আর দিও না। এইটা রেখে না, দাও, না, রাখা না, যাবে না। না, এইটুকুনি জিনিস আর কি রাখবো? সরো, হাত সরো। ওই শিমের সঙ্গে খেয়ে নেবে, কেমন লাগছে? ছোট্ট ছোট্ট শিম, না কি পিকলে মনে করবো না। তুমি কি হয়ে গেল? আমি ইতলে করে করলাম তো। তুমি মুখ চোখ মুখ যা করো। শুকনো লঙ্কা ভাজা দিয়েছি আনন্দ। হুম? শুকনো লঙ্কা দানা ফেলবা কিন্তু। দানা নেই তো, একটা আছে। এটা আমার গাছের শিম, আর গাছের উচ্ছে। তুমি কতবার দিয়েছো আমায়? খাবে খাবে মানে খাপি, এটা আমার খাবে খাবে, খাও। আরে তো আর বেরোবে না। মাখনের মতো। শাক রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু ওই কাটতে কুটতেই যা টাইম লাগে। রান্না চটপট হয়ে যায়, কাটতে কুটতে ধুতে। আর লাল শাকে যা মাটি থাকে বাবা। খেয়ে নি তাহলে, কেমন খেয়ে নি? যা লাগছে না গো এই মাছের ঝোলটা, রবিবারের দুপুরের লাঞ্চ। আহা, মাংস ফেলে এটা খাবে, মাছ বুঝেছো? ভর্তি কেমন লাগছে বলো? মাছ ভর্তি হয়ে যাবে তোমার জন্য হ্যাঁ। দিয়েছি। আজকে রোববার কি খাবো? মাছ ছিল ফ্রিজে ভর্তি, তাও তোমার দাদাভাই গেছে শুধু। আমার চিকেন টিকেন ভালো লাগে না, অনেকদিন পর খেলাম। এই সমস্ত মাছ না শীতকালে বেশি ভালো লাগে, জমে যায়, ভালো লাগে। দারুণ হয়েছে মাংসের হবে। খেয়ে নি তাহলে। হুম।